দেখেন আজকে বাংলাদেশে বহু কবরে বহু মাজারে আঘাত করা হয়েছে, ভাঙা হয়েছে, আর তারা বলেছে আল্লাহর নবী নাকি মাজার ভাঙতে বলেছেন। বলেন নাউজুবিল্লাহ। দেখেন যেই হাদিসটাকে কেন্দ্র করে, এখানে ওলামায়ে কেরাম অনেকেই আছেন, যেই হাদিসটাকে কেন্দ্র করে এই কথাটা বলা হয়, যখন মসজিদে নববী নির্মাণ করা হচ্ছে, মসজিদে নববী আল্লাহর নবীর মসজিদ নির্মাণ করা হচ্ছে, মসজিদে নববীর সম্প্রসারণ করা দরকার, সেইখানে 3 জন ইহুদির কবর ছিল। এখন সাহাবায়ে কেরাম সমস্যায় পড়ে গেল, আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, এখানে তো 3 জন ইহুদির কবর আছে, আমরা কি করতে পারি? আল্লাহর নবী তখন বললেন, তোমরা এই কবরগুলা ভেঙে সমান করে দাও। কাদের কবর ভাঙতে বলছেন? 3 জন ইহুদির কবর মসজিদে নববীর নির্মাণ করার সময়ে ভাঙতে বলেছেন। এই হাদিস এখন এই বর্তমান মাজারের সাথে লাগায়ে বলতিছে আল্লাহর নবী নাকি মাজার ভাঙতে নির্দেশ দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। এটা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সকল সহিহ কিতাবে কিতাবুল বাবে যে মদিনার ফজিলত বর্ণিত হয়েছে, সেই অধ্যায়ে এই হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী কখনো কবর বা মাজার ভাঙতে নির্দেশ দেন নাই। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে কি করা হচ্ছে? কবর থেকে দেহ মোবারক তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। অথচ কবর যখন তোলা হচ্ছে, দেহ মোবারক দেখা যাচ্ছে পচেও নাই, গন্ধও বের হয় নাই, কারণ আল্লাহর ওয়ালিদের কোনো মৃত্যু হয় না। দেখেন আল্লাহর ওয়ালিরা যে মৃত্যুবরণ করেন না, তার দলিল সূরা বাকারা। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতু বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় তাদের জীবনকে ব্যয় করে দিয়েছে তারা মৃত, এই কথা তোমরা বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন বরং তারা জীবিত আছে, কিন্তু তোমরা বুঝো না। আচ্ছা একটা জিনিস বলেন, আল্লাহর নবী কি বলছেন? কবর জিয়ারত করার সুন্নতি তরিকা কি? সুন্নত তরিকা কি? কবরের সামনে দাঁড়ায় বা মাজারের সামনে দাঁড়ায় কি করা সুন্নত তরিকা? আসসালামু আলাইকা ইয়া আহলাল কবুর, ঠিক কিনা? কোন কবরের সামনে দাঁড়ায় কবর জিয়ারতের নিয়ম এটা, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবুর বা আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর। কোন আল্লাহর ওয়ালির মাজার জিয়ারত করতে গেলে আমরা বলি আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহর নবীর রওজা জিয়ারত করতে গেলে আমরা বলি আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, ঠিক কিনা? আচ্ছা একটা জিনিস, আল্লাহর নবী কি কোনো অনর্থক কাজের নির্দেশ দিতে পারেন? আপনার সালাম যদি কবরবাসী নাই শুনবে, আল্লাহর নবী কি বলতেন যে তুমি কবরের সামনে দাঁড়ায় আজান তুমি সালাম দাও? কি কবরবাসী শুনতে পান বলেই আপনাকে সুন্নতি তরিকা আল্লাহর নবী শিখিয়েছে, কবরের সামনে দাঁড়ায় সালাম দাও কবরবাসীকে। আচ্ছা দেখেন, সালাম দেওয়া কি? সালাম দেওয়া একটু জোরে বলেন সবাই, সালাম দেওয়া কি সুন্নত? জবাব দেওয়া কি ওয়াজিব? তো আপনি যখন কবরের সামনে দাঁড়ায় সুন্নত আমলটা পালন করতেছেন, তাহলে কবরে যিনি শুয়ে আছে তার উপর সালামের জবাব দেওয়া ওয়াজিব না? তাহলে তিনি কি সালামের জবাব দেন না? অবশ্যই তিনি দেন, আপনি শুনতে পারেন না। কি এই জন্য আল্লাহ বলতেছেন অলা কিল্লা তাশউরুন, তোমরা তো বুঝতে পারো না, কিন্তু বুঝতে পারো না বলে তিনি যে জীবিত নাই এটা তোমরা মনে করো না। তোমরা শুনতে পাও না, তোমাদের ব্যর্থতা, কিন্তু তিনি তো তোমাদের সালামের জবাব দেন। কি এখন দেখেন সালামের সালাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা একটা দোয়া না? এটা দোয়া কি না? এখন যে সালামের উত্তর দিচ্ছে, বলতিছে ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপর সালাম বর্ষিত হোক, এটাও দোয়া কি না? এটাও দোয়া কি না? তার মানে কি বোঝা গেল? কবরবাসীও আপনার জন্য দোয়া করতে পারে, ঠিক কি না? কি নাহলে আল্লাহ তাকে বলতেন না তুমি এইভাবে সালামের উত্তর দাও। দেখেন দ্বিতীয় প্রমাণ সূরা আলে ইমরান। এখানে আল্লাহ আরো মারাত্মক কথা বলতেছেন। আল্লাহ বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলতেছেন যারা আল্লাহর পথে নিজেদের জীবনকে ব্যয় করে দিয়েছে তারা যে মৃত, এই কথা তোমরা চিন্তাও করিও না। কি প্রথম আয়াতে বললেন তোমরা মুখে বলিও না, সূরা আলে ইমরানে বলতেছেন তোমরা এই কথা চিন্তাও করো না যে তারা মৃত। কি ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান, যারা আল্লাহর পথে তাদের নিজেদের জীবনকে ব্যয় করে দিয়েছে তারা যে মৃত, এই কথা তোমরা চিন্তাও করো না। আর আল্লাহ কি বলতেছেন? ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাদেরকে যে মর্যাদা দিয়েছেন এই মর্যাদা পেয়ে তারা অনেক সন্তুষ্ট। কি কারা সন্তুষ্ট? আল্লাহর ওয়ালি যারা কবরে চলে গেছে, বলতেছে আল্লাহর মর্যাদা পেয়ে তারা সন্তুষ্ট। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে যে মর্যাদা দিয়েছেন এই মর্যাদা নিয়ে তারা সন্তুষ্ট। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ বলতেছেন ওয়ায়াস্তাবশিরুনা মিনাল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম, তাদের অনুসারীদের মধ্যে থেকে যারা এখনো তাদের কাছে পৌঁছায় নাই তাদের জন্য সুসংবাদ নিয়ে তারা বসে আছে। আজকে যার বেসাল শরীফ পীরজাদা আলহাজ হযরত মাওলানা সৈয়দ ফকির আব্দুল মান্নান, ওনার মুরিদ ভক্ত ওনাকে দেখছেন এমন কয়জন আছেন এখানে? হাত তুলেন। হ্যাঁ দেখছে? অনেকেই আছে এখানে, দেখছেন বা মুরিদ। দেখেন বলতিছে ওনারা কবরে চলে গেছে কিন্তু তাদের জন্য সুসংবাদ যারা তাদেরকে মেনে চলতো, যারা তাদেরকে ইত্তেবা করত। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইয়াস্তাবশিরুনা, তারা সুসংবাদ দিচ্ছে মিনাল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম, তাদের যারা পশ্চাৎপদ ছিল এখনো তাদের কাছে পৌঁছায় নাই তাদের জন্য সুসংবাদ নিয়ে বসে আছে। কি সেই সুসংবাদ? আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই।